নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলেন আজকে কচুর লতির একটি রেসিপি শেয়ার করা যাক। লতিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো লতি আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটু পরিষ্কার জল দিয়ে লতিগুলোকে ধুয়ে নিলাম। আর এখানে নিয়েছি কয়েক টুকরো রসুন আর ইলিশ মাছের একটা মাথা। আশা করছি বুঝতে পারছেন যে আজকে লতিটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো প্রথমেই আমি মাথার কাঁটাটাকে কয়েকটি টুকরো করে নিয়েছি। এবারে একটু হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেব। মাছের মাথাটা একটু গাঢ় করেই ভেজে নিতে হবে, না হলে ছোট বা বৃদ্ধ যারা আছে তাদের গলায় কাঁটা বিঁধে যেতে পারে। তো একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। এবারে সেখানে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। লতি রান্নায় সর্ষে ফোড়নটাই সব থেকে বেশি ভালো লাগে। তো এবারে কিন্তু এর মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে দিলাম। কচুর লতিটা আমি তেলের ওপরে কিছু সময় একটু নেড়ে নেব। যারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, এবারে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে ছিল কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি ধনে জিরের গুঁড়ো। আপনারা আপনাদের লতির পরিমাণ বুঝে সেগুলো অ্যাড করে দিবেন। তবে কচু বা লতি এই টাইপের রান্নাগুলোতে একটু ঝালটা বেশি পরিমাণে দিতে হয়। ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব, যার ফলে জল বের হয়ে লতিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এবারে ঢাকনা তুলে দিলাম। অনেকটাই জল বের হয়েছে আর লতি প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। চাইলে এর মধ্যে কিন্তু একটু তেঁতুল অ্যাড করে দিতে পারেন যদি গলা চুলকানোর ভয় থাকে। আর আমার যেহেতু এই লতিগুলো শোলা কচুর লতি, এতে গলা চুলকানোর ভয় মোটেই নেই, তাই আমি এখানে আর তেঁতুল বা টক কোনো কিছু অ্যাড করলাম না। তো ঢাকা দিয়ে রান্না করতে করতে লতিগুলো সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনা ছাড়াই চুলার জালটা কমিয়ে রেখে লতিটা এভাবে রেখে দেব, যাতে ভেতরে জলগুলো সব টেনে যায়। কারণ কচুর শাক বা কচুর লতিতে জলটা ভালোভাবে না টানালে খাওয়ার সময় একটু গলা চুলকানোর ভয় থাকে। এই তো এবারে কচুর লতিটা নামিয়ে নিলাম। এই ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির আজকের এই রেসিপিটি। কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা সবাইকে।